দমদম সংযুক্ত সিভিল সোসাইটি এবং কামাতানাথ তেওয়ারি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত 12ই জুলাই রবিবার দমদম ক্যান্টনমেন্টের জেএন তেওয়ারি রোডে একটি মহতী রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হল। এই বিশেষ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দমদম বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী অরিজিৎ বক্সি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অর্জুন সিং এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন, পৌর বিষয়ক ও সাংসদীয় বিষয়াবলী দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উমেশ রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী চণ্ডীচরণ রায় এবং দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী সৌরভ সিকদার। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সৌমেন ঘোষ ও সমাজসেবী রাকেশ সিং। এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কামাতানাথ তেওয়ারি ফাউন্ডেশনের সভাপতি পার্থ সারথী তেওয়ারি, দমদম সংযুক্ত সিভিল সোসাইটির সম্পাদক ডক্টর এন.কে. রায় এবং শিবিরের আহ্বায়ক অভিষেক তেওয়ারি, শিবম সাহা ও ডক্টর সুমিত কিশোর রায়। রক্ত দিন, জীবন বাঁচান এই মহান বার্তাকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল, যেখানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। রক্তদান সম্পর্কে এখনো সাধারণ মানুষের মধ্যে উপযুক্ত তথ্যের অভাব আছে। এখনো পর্যন্ত এই যে রক্তদান শিবিরগুলো হয়, ধরুন যে আয়োজন এখানে রয়েছে, মানুষ যদি সঠিকভাবে এই রক্তদানের গুরুত্বটা উপলব্ধি করতে পারে, তাহলে এখানে আমি বলবো এই যে ইতিমধ্যে 45 জন হয়েছে, হয়তো 50-60 হয়ে যাবে। এখানে দেখা যেত অন্তত 100 জন অপেক্ষা করে রয়েছে রক্ত দেওয়ার জন্য। এই দৃশ্য আমরা দেখতে চাই। যেখানেই রক্তদান শিবির হবে, স্থানীয় মানুষ ব্যক্তিগত উদ্যোগে, কাউকে ডাকতে হবে না, মানুষ তার ব্যক্তিগত উদ্যোগে সামাজিক যে দায়িত্ব সেটা পালন করার জন্য রক্তদান শিবিরে ভিড় উপচে পড়ুক, এটাই আমাদের আশা। সেই বিষয়টা মাথায় রেখে এই রক্তদান শিবিরগুলোতে যারা জনপ্রতিনিধি এবং যারা বিভিন্ন স্থানীয় নেতৃত্ব, তাদের পৌঁছানোটা খুব প্রয়োজনীয়। কারণ তারা পৌঁছালে সাধারণ মানুষ সেখানে আসতে উৎসাহিত হবে এবং তারাও বুঝবে যে রক্তদানের মতো একটা মহৎ দানে অংশগ্রহণ করা, এবং যে দানের মধ্যে দিয়ে কোনো ক্ষয় হয় না, শরীরের কোনো ক্ষতি হয় না, উপরন্তু কোনো একদিন হয়তো দেখা যাবে যে রক্তদানের এই পুণ্য তারই স্বজনের প্রয়োজনে কোনোভাবে আবার ফেরত এলো বিশেষ বিপদের সময়। সেই জায়গা থেকেই রক্তদানকে প্রমোট করা, রক্তদানের উপযোগিতার তথ্য মানুষের সামনে তুলে ধরা, এটা যে কোনো জনপ্রতিনিধির কর্তব্য। তাই সকাল থেকে আজকে একটা খুব শুভ দিন, বিভিন্ন রক্তদান শিবিরের আয়োজন হয়েছে এবং আমন্ত্রণ এসেছে। আমি চেষ্টা করছি সব কটাকেই অল্প অল্প সময় দিয়ে টাচ করে যাবার। हमारे मुख्य अतिथि थे उमेश भाई जी, जो पश्चिम बंगाल सरकार में मंत्री हैं, वो भी आए थे। और हमारे लोकल विधायक जो हैं अरिजीत दा भी आए थे। ये एक सामाजिक कार्य है और ये प्रथम वर्ष हम लोगों ने ये डोनेशन किया है। इसमें बहुत सारी त्रुटियां भी हुई है हमसे, जिसके लिए मैं क्षमा याचना करता हूँ और आशा करता हूँ भविष्य में ये गलती हम लोग दोबारा नहीं दोहराएंगे और इस प्रोग्राम को बहुत ही अच्छा और आगे की ओर लेते चले जाएंगे। वार्ता यही है कि जिस समय कोरोना काल से हम लोग निकले हुए हैं, तो जो रक्तदान होता है, बहुत लोगों के दिमाग में है कि रक्तदान डरते हैं करने में, वो डर भय हटना चाहिए। और इस प्रोग्राम में हम लोग रक्तदान के साथ साथ वृक्षारोपण का भी सबको वृक्ष दिए हैं, क्योंकि अभी जो पर्यावरण है हमारा, वो बहुत ही निगेटिव की तरफ जा रहा है, वातावरण प्रदूषित हो रही है। तो उसको भी स्वच्छ करने के लिए यहाँ ये जो रक्त डोनेशन के साथ एक बहुत ही अच्छा एक समाज में संदेश गया है, जो समाज के वातावरण को भी देखते हुए हम लोग आगे बढ़ रहे हैं और इस कार्य को संपन्न कर रहे हैं। 5 लोग हो चुके हैं हमारे। आपका प्रथम बच्चा है क्या? प्रथम बच्चा है हमारा।
अभिषेक तिवारी। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।